আমার আন্তরিক ভালোবাসার শ্রদ্ধা জানাই। কেননা এখানে আমার জ্যেষ্ঠরাও বলে, কারণ আমার স্যার বসে আছে, আমাদের প্রথম স্যার যখন আসেন আমরাই গেছিলাম। তবুও বলতেই হচ্ছে, যেহেতু আমাকে একজন বুদ্ধিজীবী মনে করে আপনারা আমন্ত্রণ করেছেন, তো গুরুকুলের ব্যাপারটা যখন আলোচনা হলো, আমি সেই ব্যাপারে একটু ফোকাস দেব। যে তৎকালীন শিক্ষাটা ছিল তখন টিচিং সেন্ট্রি, আর টিচার সেন্ট্রি হওয়ার কারণে আমরা দেখেছি অনেকগুলো গল্পে সেই গুরুদের যে নৈতিকতা, তাদের যে নৈতিক মান এতটাই উচ্চ জায়গায় ছিল যে শুধু আজকে আমরা আধুনিক কালে যদি দেখি যে এআই মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যে শিক্ষা, আমরা অবশ্যই জ্ঞানটা পাই, কিন্তু টিচারের যে আদর্শ কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু আমরা বঞ্চিত হয়। এই জন্য আমরা দেখা যাবে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে আমরা আজকে টপ স্টুডেন্ট পাচ্ছি, কিন্তু আমরা মানবিকতার মানদণ্ডে যদি তাদের যাচাই করতে যাই, তাহলে একজন টিচারকে দেখা যায় যে তিনি সেই শিক্ষকতার কাজটাও সঠিক করছেন না, একজন ডাক্তারকে দেখা যায় যে তিনি একটা ডাক্তারের আমাদের টেকনোলজি প্রয়োগ করে যেমন রেডিমেড অ্যান্সার পাওয়া যায়, আমরা ওই দিকে টেকনিক্যালি ডেভেলপ করতে পারি, কিন্তু মানবীয় গুণগুলো আস্তে আস্তে বিদায় নেই। এই জন্যই দেখা যাচ্ছে যে গুরুকুল এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে হয়তো আমি দেখছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন আবাসিক মিশনগুলোকে স্থাপিত করছে, একলব্য বা কেন্দ্রিক এইরকম, যে সেই ধারাটাকে বজায় রাখা। তো আমি এখানে এইটুকুই বলবো যে আমাদের শিক্ষার ক্ষেত্রে যেমন যতটা আজকে দেখছি এআই ব্যবহার, আমার তো ভীষণ ভয় হচ্ছে ভবিষ্যতে শিক্ষক ভুল হলে গুরুকুল বলে আর কিছু বিদ্যমান থাকবে না। আজকে আমাদের শিক্ষক হিসেবে যে সম্মানটুকু আছে, ভবিষ্যতে আর সেই জিনিসটাই থাকবে না। এইটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।